আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। এখন অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে। আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, গত মাসে আসলে কানাডা সফর করেছিলাম, কারণ আমাদের মন্ট্রিয়ালে 39তম ফোবানার সম্মেলন হয়েছিল। সেখানে গালা নাইটে পারফর্ম করেছি। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাইরে শো করতে যাই আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে, বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয়, শুধু বাঙালিরা না, বলবো যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয়, অনেক আপ্যায়ন করে আমাদেরকে। তো সেই জন্য কানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশের বাইরে শুনতে চাই। আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। এখন অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে। আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছে। অবশ্যই আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে, ওনাদের সাথে আমার 3 বছর আগে এক্স্যাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার 3 বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে। ফিডব্যাক রিসেটের জন্য আমার অনেক অনেক শুভকামনা। তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসবে, এটাই দোয়া করছি। এই যে এতগুলো উদ্যোক্তা নারী উদ্যোক্তা, তারা সাহস করে এগিয়ে আসছে, উদ্যোক্তা হচ্ছে, তাদের ব্যাপারে কোনো মেসেজ আছে আপনার? অফকোর্স, আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে, পরিবারের হাল ধরতে পারে, পরিবারের ছেলে সন্তানের মতন কাজ করতে পারে, এর থেকে বড় কিছু আর নেই। এবং নারীরা যখন এগিয়ে আসে, একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে, কারণ তাদের মধ্যে সেই দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা, আমার মা বসে আছেন, তিনি একজন নারী উদ্যোক্তা। আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে, ছেলেরা একটু পিছিয়ে আছে, তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে। তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন, আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে, আপনার ধাক্কা দেন, দেখবেন ওরাও উপরে উঠে গেছে। থ্যাংক ইউ।